আমরা কথা বলবো শ্বসনের নিউরাল রেগুলেশন নিয়ে। এটা সবাই জানি যে আমরা হচ্ছে প্রতি মুহূর্তে অক্সিজেন গ্রহণ করছি এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছি। এর জন্য আমাদের দেহের বিভিন্ন ধরনের মাসেল এবং হচ্ছে লাংসটা কাজ করে। তাহলে এই কাজগুলো কিভাবে করছে এবং নার্ভাস সিস্টেমটা কিভাবে জিনিসটা রেগুলেট করছে, এটা আমাদের বই আমরা সবাই পড়ি, কিন্তু এর মধ্যে এই বেসিকটা আসলে আমাদের ক্লিয়ার থাকে না। তো আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলাপ করবো। আমরা সবাই জানি যে হচ্ছে শ্বাস গ্রহণ বা প্রশ্বাসটা হচ্ছে একটি স্বয়ংক্রিয় প্রক্রিয়া, আর হচ্ছে যে নিঃশ্বাসটা বা হচ্ছে শ্বাসটা ত্যাগ করা হচ্ছে একটি নিষ্ক্রিয় প্রক্রিয়া। তাহলে এটা কেন বলা হয় আজকে আমরা জানবো। এই যে আমরা দেখি এটা হচ্ছে সবার উপরে যে ছবিটা, সেটা হচ্ছে আমাদের মস্তিষ্কের ছবি, এবং এই মস্তিষ্কের ছবির এই পার্টটা হচ্ছে বড় করে দেখানো হয়েছে। এই যে এই পার্টটা হচ্ছে পন্স, এই যে এই পার্টটা হচ্ছে পন্স লেখা আছে। পন্সের নিচে আছে হচ্ছে মেডুলা। তো এই পন্স আর মেডুলার মধ্যে কিছু স্পেশাল রেসপিরেটরি গ্রুপ আছে, যারা হচ্ছে স্পেশাল কিছু স্টিমুলাস দেয়। আর এই যে দেখা যাচ্ছে এখানে হচ্ছে কিছু ডরসাল রেসপিরেটরি গ্রুপ আছে। কোথায় আছে? মেডুলাতে। এই পার্টটা হচ্ছে মেডুলার ডরসাল সাইডে, অর্থাৎ সামনের দিকে আছে হচ্ছে ডরসাল রেসপিরেটরি গ্রুপ, আর হচ্ছে ভেন্ট্রাল সাইডে আছে হচ্ছে ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ। তাহলে এই যে রেসপিরেটরি গ্রুপ, এই যে এখান থেকে নার্ভ আসছে, কোথায় আসছে? এই যে এই পার্টটা হচ্ছে আমাদের ডায়াফ্রামটা আমাদের কি করে? এই যে শ্বাস গ্রহণ বা ত্যাগের সময় এটা আমাদের হেল্প করে। আর এই যে এইখানে এটি কোথায় ইনারভেট করছে? এটি ইনারভেট করছে আমাদের ইন্টারকোস্টাল মাসল। এই যে ইন্টারকোস্টাল মাসলটা কি? আমাদের যে পরশুকা আছে বা রিবস আছে, এই দুইটা রিবসের মাঝখানে আমাদের কিছু মাসেল রয়েছে। ওই দুইটা রিবসের এই মাসেলগুলোকে বলা হয় ইন্টারকোস্টাল মাসল। যেহেতু দুইটা রিবসের মাঝে, তাহলে তাদের বলা হয় ইন্টারকোস্টাল মাসল। এই যে এই ডরসাল রেসপিরেটরি গ্রুপ আর ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপগুলো কাকে ইনারভেট করলো? এই যে ডায়াফ্রাম আর হচ্ছে ইন্টারকোস্টাল মাসল। তো যখন আমাদের শ্বাস নেওয়ার দরকার হয়, যখন আমরা অক্সিজেন গ্রহণ করি, তখন এখান থেকে এই দুইটা রেসপিরেটরি গ্রুপ থেকে কিছু স্টিমুলাস গেলে এই যে ডায়াফ্রামকে যখন স্টিমুলাসটা দেয়, তখন ডায়াফ্রামটা কি হয়? সংকুচিত হয় বা কন্ট্রাক্ট করে। সংকুচিত হলে এই ডায়াফ্রামটা হচ্ছে নিচের দিকে নেমে যায়। তাহলে নিচের দিকে নামলে কি হয়? আমাদের যে ভার্টিক্যাল ডায়ামিটারটা বেড়ে যায় ফুসফুসের, বা আমাদের যে এই যে অ্যাবডোমেন আর থোরাক্সের মাঝে যে ভার্টিক্যাল ডায়ামিটারটা ওটা বেড়ে যায়। আর ইন্টারকোস্টাল মাসেলের ক্ষেত্রে কি হয়? ইন্টারকোস্টাল মাসেলের ক্ষেত্রে যখন আমরা প্রশ্বাস নেই, তখন হচ্ছে ইন্টারকোস্টাল মাসেলটা সংকুচিত হয়ে উপরের দিকে উঠে যায়। উপরের দিকে উঠলে কি হয়? অ্যান্টিরিয়র পোস্টেরিয়র বা সামনাসামনি যে ডায়ামিটারটা ওটা বেড়ে যায়। অর্থাৎ ফুসফুসের পুরো ভলিউমটা আসলে এখানে বেড়ে যাচ্ছে। বেড়ে গেলে কি হবে? বাইরে থেকে আমাদের যে অক্সিজেনটা আমাদের ভেতরে প্রবেশ করবে। ঠিক আছে, এইগুলো আমাদের নিঃশ্বাস নেওয়া বা প্রশ্বাস। এগুলো আমাদের প্রশ্বাসের প্রক্রিয়াটা শেষ হওয়ার সাথে সাথে হচ্ছে এই যে পন্স আমরা পড়েছি, এই পন্সে আছে কি নিউরোটক্সিক সেন্টার বা অ্যানিউস্টিক সেন্টার। এই দুটো যে সেন্টার আছে, এরা হচ্ছে এই যে এখানে দেখানো হচ্ছে একটা মাইনাস নেগেটিভ দিয়ে কি বোঝানো হচ্ছে? নেগেটিভ দিয়ে বোঝানো হচ্ছে এই যে একে একটা ইনহিবিটরি সিগন্যাল পাঠায়। বা ইনহিবিটরি সিগন্যাল বলতে কি বোঝায় আসলে? এই যে প্রশ্বাসটা নেওয়া হচ্ছে, সেটাকে হচ্ছে থামাতে বলে। ওই ইনহিবিটরি সিগন্যাল পাঠালে এই যে ডরসাল রেসপিরেটরি গ্রুপ আর ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ আছে, এই রেসপিরেটরি গ্রুপগুলো এই ডায়াফ্রাম আর ইন্টারকোস্টাল মাসেলকে সংকুচিত হতে বন্ধ করে দেয়। তাহলে হচ্ছে যখন এদের সংকুচিত হতে বন্ধ করে দেয় বা তাদের কাজে ইনহিবিশন করে, তখন এই ডায়াফ্রামটা, যে তার আগে বলে রাখি, ডায়াফ্রাম বা লাংসে যেহেতু একটা ইলাস্টিক টাইপের মাসেল, তো এটার ধর্মই হচ্ছে একটি যখন প্রসারিত হবে, এটি আপনি হচ্ছে সংকুচিত হয়ে যাবে। সংকুচিত হওয়ার ফলে এই যে ডায়াফ্রাম ফার্স্টে যেহেতু ভলিউমটা বেড়ে গেছিল, বড় হয়, এটা আস্তে আস্তে আবার ইলাস্টিক টেন্ডেন্সির কারণে এটা আবার ভলিউমটা কমে যায়। তখন হচ্ছে আপনি আমাদের তো এই যে প্রক্রিয়াটা, এই যে নিঃশ্বাস নেওয়ার প্রক্রিয়াটা, এটাতে কিন্তু কোনো ধরনের, এটাই হচ্ছে স্বয়ংক্রিয় একটা প্রক্রিয়া ছিল, এটা হচ্ছে নিষ্ক্রিয় প্রক্রিয়া ছিল। এই জন্য কোনো আলাদা রেসপিরেটরি গ্রুপ কিন্তু কোনো স্টিমুলাস পাঠায়নি। এই জন্যই আমরা বলি যে নিঃশ্বাস ফেলার প্রক্রিয়াটা হচ্ছে একটি নিষ্ক্রিয় প্রক্রিয়া। তো এটি আপনি হয়ে যায়। এই যে ডায়াফ্রাম যখন কোনো সিগন্যাল আসে না, যখন এই যে ডায়াফ্রামের মধ্যে কোনো সিগন্যাল আসে না, তারপরে হচ্ছে এই যে ইন্টারকোস্টাল মাসেল, এর মধ্যে কোনো আলাদা কোনো সিগন্যাল আসে না কন্ট্রাক্ট বা রিল্যাক্স করার জন্য, এটা আপনি রিল্যাক্স হয়ে যায়। তারপর আপনি আমাদের কার্বন ডাইঅক্সাইডটা বের হয়ে যায়। তারপর যখন আমাদের এক্সপিরেশন শেষ হওয়ার ফলে কিছুক্ষণের জন্য এই যে ডরসাল রেসপিরেটরি গ্রুপে আর কোনো ইনহিবিটরি সিগন্যাল যায় না। যেহেতু ইনহিবিটরি সিগন্যাল যায় না, তার মানে কি? এরা আবার কাজ করতে পারবে। তাহলে এরা আবার হচ্ছে একটা স্টিমুলাস পাঠায়, ডায়াফ্রামে পাঠায়, আবার ইন্টারকোস্টাল মাসেলে পাঠায়। তাহলে পাঠালে কি হবে? আবার ডায়াফ্রামটা কন্ট্রাক্ট করবে, আবার ডায়াফ্রামটা নিচের দিকে নামবে, আর ইন্টারকোস্টাল মাসেল সংকুচিত হয়ে উপরের দিকে নামবে। তো এই ছিল আমাদের শ্বসনের নিউরাল রেগুলেশন।